আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাঁধবে বাড়বে, বাড়ির কাজ করবে আর রাত হলে স্বামীর সেবা করবে। ব্যাস এটুকুই তোমার কাজ। এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন। তাচ্ছিল্য হাসি হাসেন নিরুপমা। কথা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারো দেখছি। বাহ, আই অ্যাম ইমপ্রেসিভ। নিরুপমা বলল, আর আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব? তার থেকে বাইরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে। হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, এই ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না। আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও, সেখানেও কিছু কিছু পুরুষদের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হবে নিরুপমা। আর নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো, কিন্তু তোমার মা বাবা কিন্তু আমার টাকা পয়সা দেখেই বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় আর্মির বড় পদের চাকরি করা একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে নাকি? 10 জন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়ার থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতো সুন্দরী রমণীর জন্য শ্রেয়। নিরুপমা বাকরুদ্ধ হয়ে যায়। তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু সে তো এখনও নির্ভরশীল, যাবেই বা কোথায়? হুট করে চাকরি বা থাকার জায়গাও সে ঠিক করবে কিভাবে? না, সে তার বাবা মার কাছেই চলে যাবে। তারা যতই গরিব হোক, তার সমস্যাগুলো একটু হলেও তো বুঝতে পারবে। নিরুপমা দেরি না করে নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলে, কিন্তু একরাশ হতাশা ছাড়া তার কপালে কিছুই জোটে না। তার স্বামী নামক অমানুষটা বিয়ের আগে এসব কথা বলেই বিয়ে করেছে। নিরুপমার মা বাবার কথায় তার গা ঘিন ঘিন করে ওঠে। তোকে ছুলেই বা কি অসুবিধা? স্বামী সে তোর। আর বিয়ের পর মেয়েদের নিজের স্বামীর সমস্ত কাজকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর। খবরদার ফিরে আসার চেষ্টা করবি না। নিরুপমা অঝোর ধারায় কান্না করছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াই কি অভিশাপ? মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয়, গরিব হয়ে জন্মানোটাই তোমার এই অবস্থার জন্য দায়ী। তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয় এরকম বেয়াদব ছেলের সাথে তোমার বিয়ে দিত না। এই বলে সামনে দাঁড়ানো নিরুপমার নিষ্ঠুর স্বামী শয়তানি হাসি হাসতে থাকে। নিরুপমা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার প্রাণে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। আমি তোমাকে জোর করব না নিরু, চয়েস ইজ ইয়োর। আমার সাথে থাকবে কিনা? আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সব কিছুই দিব। দুনিয়ার সব মানুষ জানবে ওয়ারহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ওয়ারহান নিরুপমার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, এবার বলো, কি করবে? থাকবে নাকি চলে যাবে? ওয়ারহান উত্তরের অপেক্ষায় নিরুপমার দিকে চেয়ে আছে। নিরুপমা নিশ্চুপ হয়ে চোখ মুখ শক্ত করে বসে আছে। নিরুপমার ইচ্ছে করছে এখনই এই বাড়ি থেকে পালিয়ে যেতে, কিন্তু এত রাতে নিরুপমা যাবেই বা কোথায়? ওরহান বলল, নীরবতা সম্মতির লক্ষণ। নিজের স্ত্রীর অসম্মান হওয়া মানে নিজের অসম্মান হওয়া। এত বড় পদে চাকরি করেন, অথচ এইটুকু জানেন না? নিরুপমা, প্যাচিং প্যাচিং কথা বলার অভ্যাস আছে তো দেখছি তোমার, কিন্তু আমার সাথে থাকতে হলে গলা নিচু করেই কথা বলতে হবে। যদি কথা না শোনো, তবে কিভাবে কথা শোনাতে হয় সেটাও খুব ভালো করে জানা আছে আমার। আর অরহান আহসানের স্ত্রীকে বাহিরের কোনো মানুষ অসম্মান করার সাহসও কোনোদিন করবে না। আমি বাহিরের মানুষের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। কোনো পুরুষ নিজের বিবাহিত স্ত্রীকে কিভাবে অপমান করতে পারে? এই শিক্ষা পেয়েছেন আপনি আপনার পরিবার থেকে? অরহানের চোয়াল শক্ত হয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে সে রাগান্বিত হয়ে আছে। নিরুপমার সামনে এগিয়ে এসে হাত দিয়ে নিরুপমার গাল চেপে ধরে শান্ত কণ্ঠে অরহান বলে উঠল, আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা তোমার নেই নিরু। মেয়ে মানুষের এত তেজ থাকতে নেই। তোমায় আমি একদিনেই সোজা বানিয়ে ফেলবো। অরহান নিরুপমাকে এক ঝটকায় বিছানায় ফেলে দেয়।
তার শাড়ির আঁচল সরিয়ে ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে অজস্র চুমু খেতে থাকে। নিরুপমার রাগে ঘৃণায় সারা শরীর ঘিন ঘিন করছে। স্বামী নামক এই অমানুষটার ছোঁয়া সে কিছুতেই সহ্য করতে পারছে না। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে নিরুপমার। অরহানের সেই দিকে কোনো ভ্রূক্ষেপ নেই। সে যেন এক নেশায় মত্ত হয়েছে। এই নেশার নাম নারী নেশা। এই নারী আর কেউ নয়, তার বিবাহিতা স্ত্রী, তার সম্পত্তি। এই সব ভেবে অরহান যেন আরও উত্তেজিত হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে নিরুপমা। স্বামী নামক সেই মানুষটা কাল সারা রাত তাকে ভোগ করেছে, অথচ সে কিছুই করতে পারেনি। নিজের গায়ে অরহানের বসানো লালাসার চিহ্ন জ্বলজ্বল করতে দেখে নিরুপমার দুঃখ রাগে পরিণত হয়। এই মানুষটার সাথে আর যাই হোক, সংসার করা সম্ভব নয়। কিন্তু নিরুপমা কি করবে? চলে যাবে? তবে চলে যাবার কোনো পথ যে তার খোলা নেই। নিরুপমা গোসল শেষ করে একটু মেরুন রঙের সুতি শাড়ি পরে নিজের চুলগুলো মুছতে থাকে। তখনই তার নজর যায় বিছানার দিকে। অরহান সেখানে নেই। তার মানে সে উঠে গেছে। নিরুপমা বারান্দায় দাঁড়িয়ে ভেজা কাপড় মেলাতে থাকে। তখনই তার দৃষ্টি যায় বাহিরে বাগানের দিকে। অরহান পুশ আপ করছে, তাও আবার খালি গায়ে। শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। না চাইতেও অদ্ভুত এক আকর্ষণ কাজ করলো নিরুপমার মধ্যে। নিরুপমা আজ ভালো করে অরহানের দিকে লক্ষ্য করলো। অসম্ভব সুদর্শন দেখতে অরহান, কিন্তু এই সুদর্শন পুরুষের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তিসত্তা। নিরুপমা নিজের ভাগ্যের ওপর ভীষণ অভিমান করতে থাকে। বিয়ে নিয়ে তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিল এই নিষ্ঠুর পুরুষটি। নিরুপমা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেরে অরহানের ডাকে। অরহান ততক্ষণে রুমে চলে এসেছে। তোয়ালে দিয়ে নিজের শরীরের ঘাম মুছতে মুছতে অরহান বলতে থাকে, আমি গোসলে যাচ্ছি, এসে যেন টেবিলে সমস্ত নাস্তা রেডি দেখি। আর তা না হলে তোমার খবর আছে নীরু। নিরুপমা রাগে গজগজ করতে করতে অরহানের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। পৃথিবীতে এত মানুষ থাকতে এই অসভ্য লোকটাই কেন তার কপালে জুটল? নিরুপমা আফসোস করতে করতে রান্নাঘরের সামনে এগিয়ে দাঁড়ায়। কাজের মেয়ে মিনু ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নিরুপমা যেতেই মিনু হাত ধরে বলল, ভাবি, আমারে মাফ কইরা দিয়েন। অরহান ভাই আপনারে কোনো সাহায্য করতে নিষেধ করেছেন। এ কথা শুনে নিরুপমার মেজাজ আরও বিগড়ে যায়। বিয়ের পর মেয়েরা সব কাজ করে ঠিকই, কিন্তু ভালোবেসে করে। অরহান যদি একটু ভালোভাবে কথা বলতো, তাহলে হয়তো নিরুপমা সত্যি সত্যিই সব কাজ করে দিত। কিন্তু এখন সে কিছুই করবে না। নিরুপমা মনে মনে বলতে থাকে, আমিও দেখি অবাধ্য হওয়ার জন্য এই মানুষটা আমাকে কি শাস্তি দেয়। অরহান ইউনিফর্ম পরিধান করে ফিটফাট হয়ে ডাইনিং টেবিলের সামনে আসে। তবে ডাইনিং টেবিলের সামনে এসে অরহান খানিকটা অবাক হয়ে যায়। নিরুপমা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে চা পান করছে। টেবিলে খাবারের ছিটাফোঁটাও নেই। অরহান বিষয়টা বুঝতে পেরে ডেভিল হাসি দেয়। তার মানে তার সদ্য বিয়ে করা আনা সুন্দরী রমণী তার কথার অবাধ্য হয়েছে। অরহান নিরুপমার সামনে এগিয়ে দাঁড়ায়। মিনু পরিস্থিতি আঁচ করতে পেরে সেখান থেকে কেটে পড়ে। অহেতুক ঝামেলায় না জড়ানোই উত্তম। অরহান শান্ত কণ্ঠে শুধালো, মানে বলল, কাজটা ঠিক করলে না নীরু? মেজর অরহান আহসানের কথার অবাধ্য হওয়ার পরিণাম এখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। নিরুপমা তার কথা না শোনার ভান করে বসে থাকে। এতে অরহানের পুরুষত্বায় গিয়ে আঘাত লাগে। সে নিরুপমার হাত ধরে টেনে দাঁড় করায়। ভয়ে নিরুপমার হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। তবে নিরুপমা অরহানকে বুঝতে দেয় না যে সে ভয় পেয়েছে। নিরুপমা কণ্ঠে জোর এনে বলা শুরু করে, মানব না আমি আপনার কোনো কথা। কি করবেন আপনি? অরহান নিরুপমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, কি করব আমি জানতে চাও, তাই না? অরহান নিরুপমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। প্যান্টের বেল্ট খুলে নিজের হাতে পেঁচাতে থাকে। নিরুপমার এখন ভয়ে আত্মা শুকিয়ে যায়। সে একটু একটু করে পেঁচাতে থাকে। কি করছেন আপনি? কাঁপা কাঁপা কণ্ঠে নিরুপমা বলে, এমনিতে না বেশি বোঝো, এখন বুঝতে পারছো না কি করব আমি? অরহান অরহান যেই না বেল্ট দিয়ে নিরুপমাকে মারতে যাবে, তখনই তার হাত না চাইতেও থেমে যায়। নিরুপমার ভয়ার্ত মুখশ্রীর দিকে সে অপলক চেয়ে থাকে।
অদ্ভুত এক দম বন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। যেই অরহান মানুষকে মারতে, কষ্ট দিতে পৈশাচিক এক আনন্দ পায়, আজ এই দুর্বল রমণীকে আঘাত করার সময় কেন তার হাত বরফের ন্যায় জমে গেল। অরহানের এইবার নিজের ওপর প্রচণ্ড রাগ হলো। সে তার সামনে থাকা চেয়ারে সজোরে লাথি দিল। নিরুপমা এতক্ষণ মাথায় হাত দিয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। ভাঙচুরের বিকট শব্দে সে চোখ তুলে তাকায়। অরহান হাতের সামনে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। নিরুপমা এসব দেখে ভয়ে কাঁপতে থাকে। নিরুপমার মনে হয় সে হয়তো ঘুমন্ত কোনো বাঘকে জাগিয়ে তুলেছে। অরহান এইবার নিরুপমার দিকে তাকায়। নিরুপমার অসহায় চাহনিতে অরহান আবার হারিয়ে যায়। অরহান নিরুপমার সামনে গিয়ে বসে। অরহান বলল, নারীর সবচেয়ে মোহনীয় রূপ কি জানো? নিরুপমা ভয়ার্ত দৃষ্টিতে অরহানের মুখশ্রীর দিকে তাকায়। অরহান নিরুপমার সামনে মুখ এনে বলে, নারীর সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে তার অসহায়ত্ব। তুমি অসহায় নিরু, তুমি শুধু তেজই দেখাতে পারবে, আর কোনো কিছু করার মুরুদ তোমার নেই। অরহান রাগান্বিত দৃষ্টিতে নিরুপমার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। নিজের ইউনিফর্ম ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিরুপমা ঠায় বসে থাকে। ভয়ে এখনও তার শরীর কাঁপছে। অরহান যদিও তার গায়ে হাত তোলেনি, তবুও নিরুপমার মনে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিরুপমা নিজে নিজেই বলতে থাকে, না না, এই অমানুষের সাথে আমি আর থাকবো না। ওনার সাথে থাকলে কখন না কখন আমাকে মেরেই ফেলবে, ঠিক নেই। আমি দরকার হলে না খেয়ে মরব, তবুও এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকবো না। হ্যাঁ। নিরুপমা উঠে দাঁড়ায়। অন্যদিকে অরহান ড্রাইভ করছে আর নিজের পুরুষসত্তাকে ধিক্কার জানাচ্ছে। এইটুকু একটা পুচকি মেয়ে আমার কথার অবাধ্য হলো, অথচ আমি তাকে একটা টোকাও দিতে পারলাম না। ছি অরহান, ছি। সেম অন ইউ। আজকে বাসায় গিয়ে নেই। তোমার খবর আছে নিরু, আমার সাথে বেয়াদবি করে তুমি পার পাবে না। নিরুপমা বাসা থেকে বেরিয়ে মেন রোডে চলে যায়। রাস্তা না চেনার কারণে নিরুপমা এদিক সেদিক তাকাতে থাকে। তখনই ভুলবশত নিরুপমার একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। গাড়িতে বসা লোকটির সাথে সাথে ব্রেক করার কারণে নিরুপমা বেঁচে যায়, তবে পায়ে প্রচণ্ড ব্যথা পায়। লোকটি গাড়ি থেকে নেমে বলে ওঠে, মিসেস আহসান আপনি? আই অ্যাম সো সরি ম্যাডাম, আমি আসলে খেয়াল করিনি। নিরুপমা লোকটিকে চিনতে পারে না। লোকটি নিরুপমাকে গাড়িতে বসার জন্য অনুরোধ করে, তবে নিরুপমা রাজি হয় না। ম্যাডাম প্লিজ গাড়িতে বসুন, আমি আপনাকে এখনই হসপিটালে নিয়ে যাচ্ছি, না হলে আরহান স্যার আমাকে আস্ত রাখবেন না। নিরুপমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি নিরুপমাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর কাঁপা কাঁপা হাতে ফোন বের করে অরহানের নাম্বারে ফোন করে। অরহান বিরক্তি নিয়ে কল রিসিভ করে। কি হয়েছে ক্যাপ্টেন আরিফ খন্দকার? স্যার ওই আসলে আমতা আমতা না করে সোজা মূল কথা বলো, কুইক। অরহান, স্যার আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছেন, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে এসেছি। অরহান স্তব্ধ হয়ে যায়। আবার সেই দম বন্ধ করা অনুভূতি তার হৃদস্পন্দনকে কম্পিত করতে থাকে। অরহান গাড়ি ঘুরিয়ে সাথে সাথে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে আছে নিরুপমা। কিছুক্ষণ আগে নার্সরা ক্ষতস্থানে ব্যান্ডেজ করে গেছেন। আরিফ রুমের বাইরে দরজার পাশেই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রয়েছে। যদিও তার দোষ নেই, তবুও তার ভীষণ অপরাধ বোধ হচ্ছে। অরহানকে আসতে দেখে আরিফ সোজা হয়ে স্যালুট দেয়। আরিফ আমতা আমতা করে বলতে থাকে, স্যার আমি আসলে খেয়াল করিনি যে ম্যাডাম আমার গাড়ির সামনে এসে পড়বেন। মানে আসলে ম্যাডাম হয়তো ভুলবশত রাস্তার মাঝে এসে পড়েছিলেন। অরহান এইবার নিরুপমার দিকে তাকায়। চোখ মুখ লাল হয়ে গেছে, মুখের মধ্যে এখনও ভয়ের ছাপ ফুটে রয়েছে। নিরুপমাকে সুস্থ দেখে অরহান ভেতরে ভেতরে স্বস্তির অনুভব করে। অরহান নিরুপমার দিকে এগিয়ে যায়। নিরুপমার হার্টবিট বাড়তে থাকে। সকালের ঘটনা এখনও ভুলতে পারেনি সে। কিন্তু অরহান নিরুপমাকে অবাক করে দিয়ে তার মাথায় হাত রেখে বলে, রাস্তায় চলার সময় আশেপাশে গাড়িগুলো ভালোভাবে দেখে পার হবে কেমন? আর তোমার বেশি লাগেনি তো? কই দেখি। অরহান এমন ভান করছে যেন সে নিরুপমার ভীষণ কেয়ার করে, তবে নিরুপমা ভালোভাবেই বুঝতে পারে অরহান ক্যাপ্টেন আরিফের সামনে ইচ্ছে করে নাটক করছে।
রাগে সে অরহানের হাত সরিয়ে দেয়। অরহান নিরুপমার দিকে তাকিয়ে ডেভিল হাসি দেয়। তারপর আরিফের পানে চেয়ে বলে, থ্যাংক ইউ ক্যাপ্টেন আরিফ, আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার জন্য। আপনি এইবার আসতে পারেন। আরিফ যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই ডাক্তার রুমে প্রবেশ করে। আরিফকে দেখে তাকে উদ্দেশ্য করে ডাক্তার বলে ওঠেন, আপনার ওয়াইফ ঠিক আছেন, তবে পায়ে সামান্য ফ্র্যাকচার হয়েছে। আমরা মেডিসিনই দিয়ে দিয়েছি, আপনি চাইলে আজ বিকেলেই ওনাকে নিয়ে যেতে পারেন। ডাক্তারের মুখে এই কথা শুনে রাগে অরহানের শিরার উপর শিরা কাঁপতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে অরহান নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। দাঁতে দাঁত চেপে অরহান বলে উঠল, ডাক্তার সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। মিসেস নিরুপমা আহসান আমার স্ত্রী। অরহানের রাগান্বিত কণ্ঠস্বর আরিফ খুব ভালো করে চেনে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপতে থাকে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। আপনার ওয়াইফকে আজই হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যেতে পারেন, তবে ওনার পায়ে অনেকটা আঘাত লেগেছে, শুকাতে সময় লাগবে। ততদিন টাইম মতো মেডিসিন নিতে বলবেন। উক্ত কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ক্যাপ্টেন আরিফ খন্দকার, আপনিও এইবার আসতে পারেন, অরহান রাগে কটমট করে বলতে থাকে। আরিফ ও দেরি না করে স্যালুট দিয়ে সেখান থেকে কেটে পড়ে। অরহান নিরুপমার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। মুহূর্তের মধ্যেই চোখের ধরন পাল্টে যায় তার। আমার পারমিশন না নিয়ে বাড়ি থেকে বের হয়েছ কেন? আর গাড়ির নিচে পড়লেই বা কিভাবে? নাকি অন্য কোনো প্ল্যান ছিল? অন্য কি প্ল্যান থাকবে সেটা তো তুমি ভালো বলতে পারবে নীরু। আর ওই আরিফ তোমাকে কিভাবে নিয়ে এলো? তুমি তো পায়ে ব্যথা পেয়েছো। ও কি তোমাকে টাচ করে গাড়িতে উঠিয়েছে? অ্যানসার মি ড্যামিট, আপনি কি সব আবল তাবল কথা বলছেন? উনি আপনার স্ত্রীকে বাঁচিয়েছেন, কোথায় কৃতজ্ঞ হবেন তা নয়, উল্টো বাজে কথা বলছেন। তুমি আমার স্ত্রী নীরু, তোমাকে শুধু আমি স্পর্শ করব, আর কেউ না। আর ওই আহাম্মক ডাক্তার কি বলে গেল? কত বড় কলিজা, আমার সামনে আমার স্ত্রীকে অন্যের স্ত্রী বলে সম্বোধন করে। ডাক্তার কি সেটা ইচ্ছে করে করেছে নাকি? তুমি মনে হয় খুব খুশি হয়েছ। এই অসভ্য লোকের সাথে তর্ক করে লাভ নেই, কথা পেঁচাতেই থাকবে। নিরুপমা মনে মনে বলতে থাকে। অরহান নিরুপমাকে হঠাৎ করেই কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। আরে আরে কি করছেন আপনি? নিরুপমা, চুপ, একদম চুপ। আবার তর্ক শুরু করলে আছাড় মেরে ফেলে দেব। অরহান অরহান নিরুপমাকে বাসায় নিয়ে আসে, তারপর বেডে বসিয়ে দিয়ে বলে, এখন আমি ডিউটিতে যাচ্ছি। রাতে বাসায় আসার পর সকালে আমার সাথে করা বেয়াদবির শাস্তি দেব। এই বলে অরহান নিজের হেড ঠিক করে বাসা থেকে বেরিয়ে পড়ে। নিরুপমা অবাক দৃষ্টিতে অরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ধুর, এই অ্যাক্সিডেন্ট না হলে আজই এই নরক থেকে মুক্তি পেয়ে যেতাম আমি। নিরুপমা আনমনে বসে বসে এসব ভাবতে থাকে। একটু পর মিনু রুমে প্রবেশ করে। ভাবি, এখন কেমন আছেন? একটু স্বাভাবিক। আচ্ছা, উনি কি সব সময় একাই থাকেন? নিরুপমা, কেন ভাবি, আপনি জানেন না? মিনু, না মানে, আসলে আমাদের বিয়ের সময় আমি ওনার বাবা মা কাউকে দেখিনি। নিরুপমা, অরহান ভাইয়ের বাবার এই বিয়েতে কোনো মত ছিল না। অরহান ভাইয়ের বাবাও আর্মির বড় অফিসার। নিরুপমা ভাবি, অরহান ভাইয়ের বিয়ে তিনি তার বন্ধুর মেয়ের সাথে ঠিক করে রেখেছিলেন, কিন্তু ভাই রাজি হন নাই, আর আপনারে বিয়ে কইরা আনছেন। মিনু, তাহলে এটা কার বাসা? নিরুপমা, এটা আর্মি কোয়ার্টার ভাবি। ভাই জিদ কইরা এখানে থাকেন। ওনার মা আমারে এখানে পাঠাইছেন ভাইয়ার রান্নাবান্না কইরা দেবার জন্য। আমি আগে ওনার বাবা মার বাসায় কাজ করতাম। মিনু, ওনার মাও কি এই বিয়েতে রাজি ছিলেন না? নিরুপমা, খালার ইচ্ছা অনিচ্ছার কথা আবার কেউ জানতে চায় নাকি ভাবি? তবে আপনার ছবি খালায় দেইখা পছন্দ করছেন, কিন্তু খালুর ভয়ে আসেন নাই। মিনু, ও আচ্ছা। নিরুপমা, মিনু ভাবি, আমি গিয়া রান্নাবান্না সারি, নইলে ভাইয়া আইসা আবার রাগারাগি করব। আপনি বইলেন আপনিই রাঁধছেন সব, আর কিছু লাগলে ডাক দিয়েন। মিনু চলে যায়, আর নিরুপমা আবার ভাবনার জগতে ডুব দেয়। এই অমানুষটা তো আমাকে ভালোও বাসে না, তাহলে বাবার অমতে বিয়ে করার কি দরকার ছিল? উনি তো দেখছি নিষ্ঠুর হওয়ার পাশাপাশি অদ্ভুত বটে। অন্ধকার রুমে একটা কোণে বসে অশ্রু বিসর্জন দিচ্ছেন অবন্তিকা আহসান।
আজও তার স্বামী আবসার আহসান তার ওপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। নিজের ছেলে ওয়ারহানের অবাধ্যতার সমস্ত দায়ভার নিজের স্ত্রীর ওপর চাপিয়ে সমস্ত রাগ উজাড় করে দিয়েছেন আবসার আহসান। অবশ্য তাদের এত বছরের দাম্পত্য জীবনে এ আর নতুন কোনো ঘটনা নয়। অরহানটাও হয়েছে তার বাবার মতোই। হবে না কেন? ছোটবেলা থেকেই তিনি ছেলেকে অমানুষ হওয়ার ট্রেনিং যে দিয়েছেন। তবে নিজের ছেলের সামনে আদর্শ পুরুষ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তিনি। এই প্রথম ছেলের এই অবাধ্যতায় ভীষণ চোটে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেশন আবসার আহসান। তবে সমাজের সামনে তো তার একটা প্রেস্টিজ রয়েছে। তাই ছেলেকে বাসায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেই ভাবনায় আপাতত মগ্ন রয়েছেন তিনি। মনে মনে অবশ্য আগে থেকেই নববিবাহিতা পুত্রবধূকে শায়েস্তা করার সমস্ত ফন্দি এঁটে রেখেছেন তিনি। অন্যদিকে বাসায় পৌঁছে ডাইনিং টেবিলে সমস্ত খাবার সাজানো থাকতে দেখে মনে মনে খুশি হয় অরহান। তেজ তাহলে কমেছে এই সুন্দরী রমণীর। অরহান নিরুপমার দিকে তাকিয়ে মনে মনে আওড়াতে থাকে। নিরুপমা ড্রয়িং রুমে সোফায় বসে আর চোখে অরহানের হাবভাব বোঝার চেষ্টা করছে। অরহান নিরুপমার দিকে একবার তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তবে ফ্রেশ হয়ে আসার পর খাবার মুখে দেওয়ার সাথে সাথে অরহানের মুখের হাবভাব চেঞ্জ হয়ে যায়। নিরুপমা চোর ধরার মতো মুখ করে তাকিয়ে আছে। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে সে। খাবার কে বানিয়েছে? অরহান। কেন আমি? নিরুপমা। ভালোই মিথ্যে বলতে পারো দেখছি। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো নাকি? মিনুকে দিয়ে রাঁধিয়ে নিজের নাম চালিয়ে দিচ্ছ? ইউ ব্লাডি ফুল গার্ল। অরহান। নিরুপমা ভয়ে উঠে দৌড় দিতে নিলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। ও মা গো! নিরুপমা। অরহান দৌড়ে নিরুপমার কাছে যায়। নিরুপমাকে ব্যথায় কাতরাতে দেখে অরহানের হৃৎস্পন্দন আবারও কম্পিত হতে থাকে। অদ্ভুত এক অস্বস্তিরতায় তার সমস্ত শরীর হাঁসফাঁস করতে থাকে। পাগল নাকি তুমি? দৌড়াতে কে বলেছিল? অরহান। অরহান নিরুপমাকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। ব্যথার মেডিসিন নিরুপমার হাতে ধরিয়ে কর্কশ কণ্ঠে শুধালো, ধরো, মেডিসিনে লাগিয়ে আমাকে উদ্ধার করো। তারপর সেখান থেকে সরে বারান্দায় চলে যায়। এমনটা তো হওয়ার কথা নয়। যতই ভাবি অশান্তি করব, এই মেয়েকে শায়েস্তা করব, ততবারই কোনো না কোনো কারণে আমাকে পিছিয়ে যেতে হয়। এমনটা আর হতে দেওয়া যাবে না। না হলে আমার মাথায় চড়ে নাচবে। মেয়ে মানুষকে এত লাই দিতে নেই। অরহান। অরহান নিরুপমার সামনে এগিয়ে যায়। নিরুপমার হাতের মাঝে হাত রেখে তার গলায় মুখ গুজে চুমু খেতে থাকে। নিরুপমা অরহানকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে থাকে। এখন না প্লিজ, আমার ভালো লাগছে না। আমাকে ছেড়ে দিন নিরুপমা। আমি বাসর রাতে তোমাকে ছেড়ে যাওয়ার চয়েস দিয়েছিলাম নিরু, তুমি যাওনি। এখন তুমি যেতে চাইলেও আমি যেতে দিব না। এখন আমার প্রতি রাতে তোমাকে চাই নিরু, নেশা হয়ে গেছে আমার। অরহান। নিরুপমা এইবার কান্না করে দেয়। আমি অসুস্থ, প্লিজ ছেড়ে দিন। নিরুপমা। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকো, তাহলে পায়ে ব্যথা পাবে না। অরহান। নিরুপমা রাগে ক্ষোভে চোখ মুখ বন্ধ করে ফেলে। জানালা থেকে আসা চাঁদের মৃদু আলোয় নিরুপমাকে অপরূপা লাগছে। নিরুপমার কেঁপে কেঁপে ওঠা চোখের পাপড়িগুলোর দিকে অরহান এক দৃষ্টিতে চেয়ে আছে। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? অরহান মনে মনে ভাবতে থাকে। অরহান নিরুপমাকে আর কথা বলার সুযোগ দেয় না। নিরুপমার ঠোঁট নিজের আয়ত্তে করে নেয় আর নিজের অধিকার আদায়ে ব্যস্ত হয়ে পড়ে। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।